এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। শ্যামাপ্রসাদের বাংলায় রাষ্ট্রবাদী হিন্দুত্ববাদী বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলো। আজ শপথ গ্রহণ হলো, মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। এছাড়াও আরো 5 জন মন্ত্রী পদে শপথ নিলেন, তার মধ্যে উল্লেখজনকভাবে দিলীপ ঘোষ তিনিও ছিলেন এবং তার সঙ্গে অগ্নিমিত্রা পাল সহ একাধিক নেতারা সেই পদে শপথ নিলেন। বাংলার বুকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন পূরণ হলো। আজ কোথাও বৃত্ত সম্পন্ন হলো, ফুল সার্কেল হলো। আজকের গোটা দিনের সেই আবেগ ঘন কয়েকটি মুহূর্ত প্রথমেই কিশলয়ের অগ্নিবাণের দর্শকদের দেখিয়ে ফিরব আলোচনায়। দেখুন, আনন্দ করুন, দেখুন। শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি শ্রীমতী অগ্নিমিত্রা পাল ঈশ্বরের নামে শপথ করিতেছি। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। সেই গর্বের দিন, সেই বহু প্রতীক্ষিত দিন, দুর্নীতিবাজ একটি সরকারের পতন, যে সরকারের সময় বাংলার মানুষকে কোণঠাসা হতে হয়েছিল, বাংলার হিন্দুদের নিজেদের রাজ্যের রিফিউজি হয়ে অন্য জেলায় পালিয়ে যেতে হয়েছিল, যে সরকারের আমলে সরকারের মন্ত্রী বলেছিলেন যে হিন্দুরা খুব দুর্ভাগ্য নিয়ে জন্মেছে কারণ তারা হিন্দু হয়ে জন্মেছে, যে সরকারের আমলে চাকরি চুরি থেকে কয়লা চুরি সমস্তটা হয়েছিল, সেই সরকারের পতন ঘটে নতুন একটি সরকার উন্নয়নের কথা বলে যে সরকার, রাষ্ট্রবাদের কথা বলে যে সরকার, হিন্দুত্ববাদের কথা বলে যে সরকার, সবকা সাথ সবকা বিকাশের কথা বলে যে সরকার, যে সরকার সকলকে নিয়ে চলার কথা বলে, যে সরকার উন্নয়ন দুর্নীতি ছাড়া উন্নয়ন করার কথা বলে, সেই সরকারের প্রতিষ্ঠা হয়েছে। বাংলার মানুষ আজ অবাক হয়ে দেখলেন দেশের প্রধানমন্ত্রী, অন্যতম শক্তি, পৃথিবীর অন্যতম শক্তিশালী রাষ্ট্রনেতা নরেন্দ্র মোদী গোটা বাংলার মানুষকে স্টেজে উঠে মাটিতে দণ্ডবত প্রণাম করে গোটা বাংলার মানুষকে সম্মান জানালেন। অদ্ভুত এই দৃশ্য দেখে গোটা বাংলার মানুষের শিহরণ হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার আপামর জনতাকে মাটিতে মাথা ঠেকিয়ে পঞ্চাঙ্গ প্রণাম করছেন, দণ্ডবত প্রণাম করছেন, বাংলার জনতা জনার্দনকে প্রণাম করছেন, বাংলার মাটিকে প্রণাম করছেন, বাংলা মাকে প্রণাম করছেন। যারা বলেন বিজেপি বাংলা বিরোধী, বিজেপি নাকি এসে বাংলার জন্য কাজ করবে না, তারা প্রধানমন্ত্রীর এই আবেগ এবং সম্মানটা দেখুন। কিভাবে প্রধানমন্ত্রী, একজন এত বড় রাষ্ট্রনেতা, রাষ্ট্রনায়ক, তিনি দণ্ডবত প্রণাম করছেন মাটিতে মাথা ঠেকিয়ে। এই অদ্ভুত দৃশ্য দেখে আপামর বাংলার মানুষ কোথাও না কোথাও ইমোশনাল অবশ্যই হয়েছেন, আবেগপ্রবণ অবশ্যই হয়েছেন। কিন্তু এবার আসি, সরকার গড়া হলো, বাংলার মানুষ ভোট দিলেন, বাংলার মানুষের ভোটে প্রবলভাবে বিজয়ী হয়ে বিজেপি সরকার গঠন করলো, তৃণমূল হটে গেল।
তৃণমূল আর নেই। শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন, সত্যি তাই হলো। বিজেপির রাজ্য সভাপতি বলেছিলেন তৃণমূল আর থাকবে না, জীবন্ত জীবাশ্ম হয়ে গিয়েছে, তাই হলো। কিন্তু এবার তো বিজেপির প্রতি মানুষের প্রচুর এক্সপেকটেশন, প্রচুর প্রত্যাশা। বাংলার মানুষ এই মুহূর্তে বিজেপি সরকারের কাছে প্রধানত প্রায়োরিটি বেসিসে কি প্রত্যাশা করছে, কয়েকটা দ্রুত পয়েন্টস আমি কিশলয় অগ্নিবাণের দর্শকদের দেখাতে চাই, এবং তারই সঙ্গে আপনারা যারা দেখছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, টুইটারে অথবা এক্স হ্যান্ডেলে অথবা ইউটিউবে, আপনারা সেখানে আপনাদের প্রত্যাশাগুলো পোস্ট করুন, সেগুলো অবশ্যই সঠিক জায়গায় পৌঁছে দেওয়া হবে। কিশলয় অগ্নিবাণের শুরুতে আমি দেখাই যে মানুষের প্রত্যাশা কি চায় জনতা বিজেপির নতুন সরকারের কাছে, নতুন মুখ্যমন্ত্রীর কাছে। দুর্নীতিমুক্ত স্বচ্ছ নিয়োগ চায় বাংলার মানুষ, তার সঙ্গে মা বোনেদের সুরক্ষা চায় বাংলার মানুষ, শিল্পে বিনিয়োগ চায় বাংলার মানুষ, সরকারি স্কুলগুলির মান উন্নয়ন হোক এমনটা চান বাংলার মানুষ, বাংলার স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন চান বাংলার মানুষ, কৃষি ও কৃষকদের উন্নতি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়তো অনুপ্রবেশকারী মুক্ত বাংলা চান বাংলার মানুষ। এছাড়াও আরো বহু পয়েন্টস রয়েছে, আরো বহু প্রত্যাশা রয়েছে। বিজেপি নিজের করা সংকল্প পত্রে প্রচুর প্রমিস রয়েছে, সেগুলো পূরণ হবে কিনা সেদিকে তো অবশ্যই নজর থাকবে। কিশলয় অগ্নিবাণের এই অনুষ্ঠানে বারবার প্রশ্ন করে গিয়েছি সরকারকে, এর আগের সরকারকে, অবশ্যই প্রত্যাশা পূরণ না হলে আমি কিশলয় প্রশ্ন করব সেই প্রত্যাশা নিয়ে। কিশলয় অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ আজকে হাই ভোল্টেজ ডিবেটের প্রথম অংশে আমি যাব। মুখ্যমন্ত্রী শুভেন্দুর হাতেই বাংলার কালরাত্রি সমাপ্তি হবে। বাংলা কাল রাত্রির মধ্যে দিয়ে চলছিল, প্রথমে 34 বছর, তারপর 15 বছর। এই ভয়ঙ্কর কাল রাত্রি, উন্নয়ন তো দূরে থাক, বাংলার মানুষের ওপর অত্যাচার, নির্যাতন এবং সন্ত্রাস চলেছে, তা কাটিয়ে উঠে বাংলার মানুষ এক নতুন সরকার চয়ন করেছেন। এবার মুখ্যমন্ত্রীর দায়িত্ব হলো বাংলার মানুষকে সেই ভোট যা দেওয়া হয়েছে বাংলার মানুষের তরফে, তার উত্তরে বাংলার মানুষকে উন্নয়ন দেওয়া এবং সুশাসন দেওয়া। কিশলয় অগ্নিবাণে আজকে যারা উপস্থিত রয়েছেন এবং থাকবেন তাদের সঙ্গে পরিচয় করাবো। সন্ধ্যে 6টায় বাংলা টেলিভিশনের টিআরপি নিরিখে 1 নম্বর ডিবেট শো কিশলয় অগ্নিবাণে। আমি কিশলয়, আমার সঙ্গে যারা রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন জুয়েল মুর্মু, হবিবপুরের বিজেপি বিধায়ক, আমার সঙ্গে রয়েছেন গৌরীশঙ্কর ঘোষ, বিজেপি বিধায়ক মুর্শিদাবাদের, আমার সঙ্গে বঙ্কিম ঘোষ থাকছেন, বিজেপি বিধায়ক চাকদার, পাপিয়া অধিকারী থাকছেন টালিগঞ্জের বিজেপি বিধায়ক, আমার সঙ্গে অরিত্র দত্ত বণিক রয়েছেন অভিনেতা এবং বিশ্লেষক, আমার সাথে শ্রুতি শেখর গোস্বামী থাকছেন নবদ্বীপের বিজেপি বিধায়ক, আমার সঙ্গে স্বামী দিব্যানন্দ মহারাজ রয়েছেন ভারত সেবাশ্রম সংঘের পরিচালন সমিতির সদস্য। আমি প্রথমে আমার সঙ্গে যে নবনির্বাচিত বিধায়করা রয়েছেন তাদেরকে অনেক শুভেচ্ছা জানাবো। আপনারা লড়াই করেছেন স্যার, আপনারা জয়ী হয়েছেন, বাংলার মানুষের প্রত্যাশা পূরণ করার সময় এবার এসেছে। তবে শুরুতে আমার সঙ্গে অরিত্র রয়েছেন, আমি অরিত্রর কাছে এই প্রশ্ন দিয়ে শুরু করব এবং তারপর আমি আমাদের এমএলএ যারা রয়েছেন তাদের কাছে যাব। অরিত্র, প্রচুর ভোট দিয়ে একটা বিপুল সংখ্যাগরিষ্ঠতায় বিজেপি বিধায়কদের চয়ন করা হয়েছে এবং নতুন সরকার এসেছে। আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের কাছে যাওয়ার আগে, বাংলার মানুষ তো প্রচুর প্রত্যাশা নিয়ে এনাদের দিকে তাকিয়ে রয়েছে, তাই নয় কি অরিত্র? 30 সেকেন্ডস। দেখুন, প্রথমেই বলি যে এই বছরের ভোট শুধুমাত্র বিজেপিকে স্বাগত নয়, এই বছরের ভোটের অন্যতম গুরুত্বপূর্ণ ছিল তৃণমূলের বিদায়কে এনশিওর করা। তো সেই জায়গায় আমার নাগরিক হিসেবে যে প্রশ্নগুলো থাকবে, যে মানুষ একটা পরিত্রাণ চেয়েছিল, সেই পরিত্রাণগুলো কি? একজন শিশুকে জন্মগ্রহণ করতে হলে প্রায় 70,000 টাকার ঋণ নিয়ে জন্মগ্রহণ করতে হচ্ছে। আমি 1 মিনিট থামাবো, শুভেন্দু অধিকারীর একটা ভিজুয়াল আসছে, আমি 1 মিনিট থামাবো, আমি আবার আসছি। শুভেন্দু অধিকারী সম্ভবত পৌঁছেছেন শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়িতে এবং সেখানে শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়িতে শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পৌঁছেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি প্রবেশ করছেন আশুতোষ যে শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি, সেই বাড়িতে এই মুহূর্তে সেই ছবি সরাসরি রয়েছেন তাপস রায়, রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায় এবং ভবানীপুরে বিজেপির কার্যকর্তারা যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। একটি ছোট্ট বাচ্চা শুভেন্দু অধিকারীকে কিন্তু এই মুহূর্তে চকলেট এবং ফুল দিয়ে বরণ করে নিল। এই মুহূর্তে সেই ছবি সরাসরি তুলে ধরছি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ির
সামনে, বাড়ির সামনে এই মুহূর্তে বাড়ির ভেতরে প্রবেশ করছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি প্রবেশ করলেন এবং এই মুহূর্তে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করবেন তিনি। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি, যারা বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন তারা যেমন উপস্থিত রয়েছেন, ঠিক সেরকমই উপস্থিত রয়েছেন বাইরে প্রচুর সাধারণ মানুষ। এবং মুখ্যমন্ত্রী আসার পরেই কার্যত তারা তাকে স্বাগত জানালেন এবং এই মুহূর্তে সরাসরি বাড়ির ভেতরে তিনি প্রবেশ করেছেন। এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখাচ্ছে যেখানে মূর্তি রয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি, সেই মূর্তিতে মাল্যদান করছেন তিনি। এবং যারা বিজেপির ভবানীপুরে কর্মীরা রয়েছেন তারাও রয়েছেন এবং এই সমস্ত কর্মীরা যারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছেন গোটা যে নির্বাচন, সেই নির্বাচনী প্রক্রিয়ায় ভোটের আগে অক্লান্ত পরিশ্রম করেছেন এই সমস্ত কর্মীরা এবং তাদের কাছ থেকে অভিবাদন গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করলেন তিনি এবং ভেতরে প্রবেশ করলেন। শুরুতেই আমরা দেখলাম যারা কর্মীরা গেটের বাইরে রয়েছেন তারা কিন্তু তাকে অভিবাদন জানালেন, তাকে একেবারে স্লোগান দিয়ে স্বাগত জানালেন এবং তারপর তিনি এই ছবি থাকবে আমাদের স্ক্রিনে এবং আমরা নজর রাখবো শুভেন্দু অধিকারীর মুভমেন্ট। এরপরেই মুখ্যমন্ত্রী সম্ভবত যাবেন ভারত সেবাশ্রম সঙ্গে। অরিত্র কন্টিনিউ। দেখুন, আগের সরকার সব থেকে বড় যেটা ক্ষতি করে দিয়ে গেছে সেটা আমাদের রাজস্বটাকে তছনছ করে দিয়ে গেছে। ফলে বিজেপির সরকারকে প্রথম যেটা ফেস করতে হবে সেটা হলো এই রাজস্ব ব্যবস্থার একেবারে যে সর্বনাশ করে দিয়ে গেছে সেটাকে কিভাবে ঠিক করা যায়। আমাদের মধ্যবিত্তদের অনেক স্বপ্ন রয়েছে। আমার যে দাবিগুলো প্রথমেই থাকবে যে এই ভেঙে পড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে চাঙ্গা করুন। স্বাস্থ্য ব্যবস্থায় যাতে ওইভাবে পেশেন্টদেরকে ওখানে আমরা সরকারি প্রাথমিক চিকিৎসা কেন্দ্রগুলোতে যেভাবে পড়ে থাকতে দেখি ও সেইভাবে যাতে পড়ে থাকতে না হয়। বিভিন্ন জায়গায় সরকারি শূন্য পদ রয়েছে, সেগুলোকে যতটা দ্রুত সম্ভব, আমি জানি আবারও বলছি অর্থনৈতিক বিরাট একটা প্রেশার ফেস করতে হবে, তার কারণ একেবারে সর্বনাশ করে দিয়ে গেছে তৃণমূলের সরকার। শূন্য পদগুলিতে লোক নিন, শিক্ষক নিয়োগ করুন। আমাদের ডিএ এবং পে কমিশনের একটা বড় কমিটমেন্ট কিন্তু বিজেপি সরকার করেছে, সেই জায়গাটা তারা এনশিওর করুন। এবং কনক্লুডিং রিমার্ক যেটা এই ভোটে বিরাট গুরুত্বপূর্ণ ছিল, অনুপ্রবেশ সমস্যা। যেহেতু কেন্দ্র এবং রাজ্যে একই সরকার, ফলে অনেকটা সাংবিধানিক কোন রকম যেন আর এক মুহূর্ত অজুহাত না দিয়ে এই বর্ডার সমস্যা। ঠিক এখানে আমি যারা রয়েছেন বিধায়করা তাদের কাছে যাব। বঙ্কিম ঘোষ আমার সঙ্গে রয়েছেন, বিজেপি বিধায়ক চাকদার। বঙ্কিম বাবু, চাকদার মানুষ আপনাকে একাধিকবার ভোট দিয়ে জয়ী করছেন, আপনাকে অনেক শুভেচ্ছা। জয়ী করেছেন, আপনি জয়ী হয়েছেন। এবার আমি সেই ছবি একদিকে দেখাচ্ছি, বঙ্কিম বাবুর কাছে যাওয়ার আগে শুভেন্দু অধিকারী সম্ভবত শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি থেকে বেরোচ্ছেন এবং ভেতরে মাল্যদান করেছেন তিনি। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়িতে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করলেন এবং তারপর সম্ভবত তিনি বেরোচ্ছেন। এবার তাকে সংবর্ধনা জানানো হচ্ছে উত্তরীয় পরিয়ে। দেখুন, আজকে বিজেপির উত্থান এবং আলটিমেটলি এই বিপুল জনাদেশ নিয়ে বিজেপির ক্ষমতায় আসার পিছনে যে বিচারধারা এবং যা রাজনৈতিক ভিত্তিভূমি তৈরি হয়েছিল সেটা বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্যই। সবচেয়ে বড় কথা, রাজনৈতিক দিকটা বাদ গেলেও আজকে যে আমরা একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে দাঁড়িয়ে আছি বা নিজেরা নিজেদের কর্ম বা সবকিছু করছি, শ্বাস প্রশ্বাস নিতে পারছি, সবটাই কিন্তু ভারত ভক্তির জন্য। 1947 সালের 20 জুন যদি বঙ্গের এই প্রান্ত অর্থাৎ পশ্চিমবঙ্গ ভারত ভক্তি না হতো, যেটা সম্ভব হয়েছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি
এবং ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দের লড়াইতে ফাইনালি আইনসভাতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সহ 58 জন সনাতনী আইনসভার সদস্য ভোট দিয়ে ভারত মুক্তি করেছিলেন। তাহলে আজকে আপনি আমি কেউ এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। আমাদের পরিণতিও আমাদের বাংলাদেশে থাকা ওই দেশের সংখ্যালঘু হিন্দুদের মতো হতো। একটা সময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন যে কংগ্রেসের নেতাদের, তোমরা দেশ ভাগ করলে আর আমি পাকিস্তানকে ভাগ করলাম, অর্থাৎ পশ্চিমবঙ্গের সৃষ্টি হয়েছিল। আমি নিশ্চিতভাবে ক্যাবিনেটে রাখবো, বিধানসভায় রাখবো। আমার ভাবনার মধ্যে আছে যে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস 1947-এর 20 জুনই হওয়া উচিত, আমার ভাবনায় আছে। আমি এটা ক্যাবিনেটে এবং বিধানসভায় নিশ্চিতভাবে রাখব। ইতিহাসকে বদলে দেওয়া যায় না। তাই আজকে যার বিচারধারার, যার প্রচেষ্টার মধ্য দিয়ে আমি মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছি, আমার সাথে সিনিয়র পলিটিশিয়ান মানিকতলার নির্বাচিত বিধায়ক তাপস রয় রয়েছেন, গত বিধানসভার চিফ হুইপ অপোজিশন রাজ্য বিজেপির অন্যতম নেতা ডক্টর শঙ্কর ঘোষ রয়েছেন, রাজ্য বিজেপির অন্যতম সহসভাপতি অত্যন্ত উচ্চশিক্ষিত প্রাক্তন সাংবাদিক সিউড়ি থেকে বিপুল ভোটে নির্বাচিত বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন, এবং সর্বোপরি আমাদের দক্ষিণ কলকাতার তরুণ সভাপতি অনুপম ভট্টাচার্য রয়েছেন। আমরা সকলে আজকে এখানে এসেছিলাম ও আমার সঙ্গে শ্রমিকদা সকাল থেকেই ছিলেন। শ্রমিকদা আমাকে বলছিলেন যে তুমি আজকেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি থেকে ঘুরে আসবে। আমি শ্রমিকদাকে আরও অ্যাডিশন করে বললাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়িতে যাব, সেখান থেকে স্বামী প্রণবানন্দকেও বালিগঞ্জ ভারত সেবাশ্রম সঙ্গে গিয়ে প্রণাম করে আসব। আর মা কালীঘাট মায়ের তার আশীর্বাদ আমার ছিল, কারণ আমি যেদিন প্রথম প্রণাম করতে যাই, মাকে পুজো করতে যাই, সেদিন মায়ের পা থেকে একটি পদ্ম ফুল পড়ে আমার হাতে পড়েছিল। আমি সেদিনই বুঝেছিলাম মা কালীর আশীর্বাদ আমার উপর বা আমাদের উপর আছে। সেই কালীঘাট মন্দিরও দর্শন করব, এবং আমি যেহেতু ভবানীপুরের বিধায়ক, শীতলা মায়ের মন্দিরও যাওয়ার আমার পরিকল্পনা আছে। আগামী 1 ঘন্টার মধ্যে আমাকে এগুলো দেখুন, এগুলো একেবারে কয়েক ঘন্টা হয়েছে বিজেপি সরকারে এসেছে, এখনো আমরা প্রাথমিক অনেক কাজ করে উঠতে পারিনি। আগামী দিনে আমাদের অগ্রাধিকারের ভিত্তিতে এগুলো থাকবে, এবং পরিবার ট্রাস্টি বা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির উপর যারা গোটা দেশে এবং পশ্চিমবঙ্গে চিন্তা ভাবনা করেছেন তাদেরকে যুক্ত করেই এগোতে হবে। কিন্তু আপনি যদি প্রাথমিকভাবে বলেন, চিন্তা ভাবনার মধ্যে থাকবে, এই চিন্তা ভাবনার মধ্যে আমাদের এই রাজ্যের প্রতিষ্ঠিত আস্থার কেন্দ্রগুলিও থাকবে। যেভাবে মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে 4 ধাম আদিগুরু শঙ্করাচার্যের সমাধিস্থল সেজে উঠেছে, কাশী বিশ্বনাথ সেজে উঠেছে, মধ্যপ্রদেশের মহাকাল উজ্জয়িনী সেজে উঠেছে, অযোধ্যায় অত্যন্ত পূর্ণ রাম মন্দির তৈরি হয়েছে, পূর্ণাঙ্গ হয়েছে, ধ্বজ উত্তোলন হয়েছে। এইভাবে গোটা ভারতবর্ষের বহু আস্থার জায়গা মোদিজির নেতৃত্বে, তার তদারকিতে নতুন রূপ পেয়েছে। তাই পশ্চিমবাংলারও বিভিন্ন আস্থার জায়গাগুলি আমরা তাকে নবরূপে সজ্জিত করার কাজও আমাদের থাকবে। সাথে সাথে হেরিটেজ এবং বিশিষ্ট মনীষী তাদের বিষয়ে আমাদের থাকবে। এই দক্ষিণ কলকাতা বা ভবানীপুর এলাকা
ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যেমন বাড়ি আছে, এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুরও কর্মভূমি আছে, এবং সাংস্কৃতিক জগতের দিকপাল সত্যজিৎ রায় থেকে উত্তম কুমার, তাদেরও স্মৃতি বিজড়িত। আমরা বাঙালির সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার জন্য আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব। সবটাই চিন্তা ভাবনার মধ্যে থাকবে, একটু সময় আমাদের দিন। दिल्ली में देखिए आज ऐतिहासिक शपथ ग्रहण हुआ है। माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी का उपस्थिति में 20 राज्यों की भारतीय जनता पार्टी का चीफ मिनिस्टर, डेप्यूटी चीफ मिनिस्टर और एनडीए का सब घटक और पश्चिम बंगाल में भारतीय जनता पार्टी को स्थापित करने के लिए जितना भी बड़ा बड़ा नेता का योगदान था, सब लोग आज शपथ ग्रहण में था। एक ऐतिहासिक दिन है और कम से कम 2.5 लाख 3 लाख जनता ने आज ब्रिगेड परेड मैदान में उपस्थित होकर भाजपा का सरकार को आशीर्वाद किया। और भाजपा का जो विचारधारा में भारतीय जनता पार्टी ने स्थापित हुआ है, वो विचारधारा डॉक्टर श्यामाप्रसाद मुखर्जी का है। और साथ साथ बंगाल का जो फॉर्मेशन हुआ है, इसका पीछे जो हमारी सही इतिहास है वो है 1947 20 जून हमारी जो कानून सभा था पश्चिम बंगाल में, जो आज असेंबली है, वहाँ डॉक्टर श्यामाप्रसाद मुखर्जी के नेतृत्व में रेजुलेशन पारित करके ये पूर्व बंगो जो आज बांग्लादेश है, वो उस वक्त पूर्व पाकिस्तान था, पाकिस्तान का साथ दिया है। और ये जो पोर्शन है वेस्ट बंगाल का पोर्शन, ये भारत का हिस्सा बना। आज ये भारत का हिस्सा नहीं बनता, हमारी इस्लामिक कंट्री में रहना पड़ता। इसलिए जो बंगाल का फॉर्मेशन किया है, बंगाल को जिन्होंने तैयार किया है, आज मुख्यमंत्री बनने का बाद उसका घर आकर उनका श्रद्धा सुमन अर्पित करना, ये तो प्राथमिकता है, ये तो करना चाहिए। मैं, मेरा साथ 3 चुने हुए एमएलए, तीनों ही लीडर है, बहुत अनुभवी लीडर है, तापस रॉय, डॉक्टर शंकर घोष, जगन्नाथ चटर्जी और यहाँ का बीजेपी कार्यकर्ता और बहुत सारा हमारी पेट्रियोटिक पीपुल है, राष्ट्रवादी नागरिक, सब आकर हम लोग श्रद्धा सुमन। दादा, बंगाल के लोगों के लिए क्या मैसेज रहेगा तो चीफ मिनिस्टर? काम करना चाहिए, बंगाल को फिर खड़ा करना चाहिए, मोदी जी का विजन पूरा करना चाहिए, बीजेपी का संकल्प पत्र का पूरा करना चाहिए। बंगाल बर्बाद ना हो, इसलिए हम सब लोग को काम करना चाहिए। सब बंगाल का हर पार्टी, हर सबको हम लोग को ऑपरेशन चाहता है। सरकार चलाने के लिए सबको मदद चाहिए, सबको सुझाव चाहिए। आइए एक साथ बंगाल को खड़ा करना चाहिए। আমি একটা কথাই বলবো, উনি রাজনীতিতে অপ্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক লোকের সম্পর্কে মন্তব্য অধিকারী প্রেস কনফারেন্স করলেন শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মালা দিয়ে, এবং তারপরে তিনি স্পষ্ট জানালেন যে এই মুহূর্তে সবচেয়ে অগ্রাধিকার যেটা, সেটা হলো উন্নয়ন এবং মানুষের জন্য কাজ করা। সেই ছবি দেখাচ্ছি। শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মালা দিলেন, মাল্যদান করলেন শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে তার বাড়িতে, এবং তারপর তিনি প্রেস কনফারেন্স করলেন। আমি ফিরবো আলোচনায়। আমার সঙ্গে যারা রয়েছেন প্রত্যেকের কাছে যাব। আমার সঙ্গে জুয়েল মুর্মু রয়েছেন, হবিপুরের বিজেপি বিধায়ক, গৌরীশঙ্কর ঘোষ রয়েছেন, বিজেপি বিধায়ক মুর্শিদাবাদ। আমার সঙ্গে শ্রুতি শেখর গোস্বামী রয়েছেন, নবদ্বীপের বিজেপি বিধায়ক। আমার সঙ্গে পাপিয়া অধিকারী রয়েছেন, টালিগঞ্জের বিজেপি বিধায়ক। আমার সঙ্গে বঙ্কিম ঘোষ রয়েছেন, বিজেপি বিধায়ক চাকদার। আমি শুরু করছি পাপিয়া দিকে দিয়ে, তারপর আমি প্রত্যেকের কাছে আসছি। সময় কম, শুভেন্দুদা অনেকটা বললেন। পাপিয়া দি, আমার কথা হচ্ছে, আপনার লড়াই ইজি ছিল না, এবং আপনাকে আমার স্যালিউট। আপনি জায়ান্ট কিলার। আপনি বারবার এসেছেন কিশলার অগ্নিবাণে, আমরা আলোচনা করেছি। আপনাকে
মানে আপনি এখানেও যেমন লড়াকু তেমনই আপনাকে আমি গ্রাউন্ডেও দেখেছি পাপিয়াদি, কিন্তু এবার মানুষের কাছে কাজ করার সময়, ডেলিভার করার সময় পাপিয়াদি মানে লোকে তাকিয়ে বসে আছে। 30 সেকেন্ডস। কাজ তো করতে হবে, প্রচুর কাজ, রাস্তাঘাট থেকে ওয়াটার বডি থেকে মানুষের মনের মধ্যে সম্ভ্রম বোধ যাতে আসে, মানুষ হাঁটতে পারে না ওই রাস্তা দিয়ে, ওটা যে কখনো রাস্তা ছিল সেই ভূগোলটাই ইতিহাস হয়ে গেছে। এবং আমাদের টলিগঞ্জের ফিল্মের সে যে কি সাংঘাতিক ঘুঘুর বাসা হয়ে রয়েছে সেইগুলোকে ঠিক করা অনেক কাজ, মানে 365 দিনের মধ্যে 365 দিনই কাজ করতে হবে। কাজে একবার ঢুকলে এত মানে আমি ভাবতে পারি না 15 বছর ছিলেন কি 20 বছর ছিলেন যিনি ছিলেন, তিনি বলেছিলেন যে উনি নাকি টালিগঞ্জের রূপকার। তাই তো, তিনি নাকি প্রচুর কাজ করেছেন, মানে জিরো কার, শুধু লাইটের কাজ করেছে। লাইটের আমার মনে হয় লাইট ওদের ব্যবসাটা বোধহয় নিজেদের, লাইট এবং নীল সাদাটার ব্যবসাটা ওদের নিজেদের, তাই লাইটের কাজ প্রচুর করেছেন। সব আলো এমন জায়গায় আলো করেছে সেখানে ওই গর্তগুলো নেই, গর্তগুলো অন্ধকারটার মধ্যে আলো নেই, আর যেগুলো টুকরো টুকরো করে কাজ করেছে সেখানে শুধু আলো। এত কাজ আছে বলার কিছু নেই। আর প্রচুর প্রচুর মানে 4 বছর ধরে একটা পাড়ায় সেখানে শুধু মানে ওই উনি বলেছিলেন 211 থেকে 214, আর কোথাও ওনার ভোটের দরকার নেই, 211, 212, 213, 214 আমার, এরকম করে বলেছে আমার। তো আমি স্ট্র্যাটেজাইজ করেছিলাম, আমি ওই 211, 12, 13, 14 মাটি কামড়ে পড়েছিলাম যাতে ওনার কাছে ভোট একদম না আসে। কিন্তু কিছু কিছু ওখানে একটু লঘু সম্প্রদায়ের লোক ছিল, ঢেলে ভোট দিয়েছে পাপিয়াদি, মানুষ ঢেলে ভোট দিয়েছে। মানে আপনারাও, আমি জানি না আপনারা হয়তো এতটা কি আশা করেছিলেন, মানে অস্বাভাবিক ভাবে ভোট দিয়েছেন মানুষ আপনাদের, যেভাবে সমর্থন দিয়েছেন জনতা জনার্দন। আজকে প্রধানমন্ত্রী প্রণাম করেছেন, মাথা ঠেকিয়ে প্রণাম করেছেন। পাপিয়াদি আমি আসছি, আমার সঙ্গে শ্রুতিশেখর গোস্বামী রয়েছেন, নবদ্বীপের বিজেপি বিধায়ক। শ্রুতিশেখর বাবু, রিপাবলিক বাংলায় কিশলয়ের অগ্নিবাণে আপনাকে স্বাগত। আমি কিশলয়, আমার নবদ্বীপের সঙ্গে একটা আলাদা সেন্টিমেন্ট জড়িয়ে আছে। মায়াপুর নবদ্বীপের সঙ্গে আমার নিজের পার্সোনাল কানেকশন রয়েছে এবং আমি জানি সেখানকার মানুষের প্রত্যাশা কি। আমি ওখানে যাই, আমার ফার্স্ট হোম ওটা এক প্রকার, গৌড়ীয় বৈষ্ণব ধারায় আমিও দীক্ষিত। আপনাকে আমার প্রশ্ন, নবদ্বীপ মায়াপুর অঞ্চলের মানুষের যে সমস্ত প্রত্যাশা, সেই সমস্ত প্রত্যাশা কিন্তু এবার আপনাকে পূরণ করতে হবে স্যার। এবার কিন্তু দ্রুত কাজ করতে হবে, মানুষ ঢেলে ভোট দিয়েছেন স্যার। 30 সেকেন্ডস। হ্যাঁ, অবশ্যই আমি রাজনীতিক মানুষ নই, আমি বিশ্ব হিন্দু পরিষদের মধ্যবঙ্গ প্রান্ত সভাপতি ছিলাম। তো রাজনীতিতে আসা আমার উদ্দেশ্য এক, সনাতন ধর্মের রক্ষা, নবদ্বীপকে রক্ষা করা। নবদ্বীপের যে সংস্কৃতি, এক সময় অক্সফোর্ড বলা হতো আমাদের নবদ্বীপকে, তো সেগুলি সব হারিয়ে গেছে সমস্ত দিক দিয়ে, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থান, এবং আমাদের যে প্রেমভূমি নবদ্বীপ, চৈতন্যদেবের লীলাভূমি নবদ্বীপ মায়াপুর, সেটির সমস্ত কিছু হারিয়ে যেতে বসেছে। তাই আমার রাজনীতিতে আসা। তো প্রথমেই আমি এই যে হেরিটেজ একটা কর্মসংস্থানের ব্যাপার, হেরিটেজটা যদি সত্যি সত্যি তৈরি করা যায়, হেরিটেজ ডিক্লেয়ার হয়েছে, কিন্তু হেরিটেজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পূর্বস্থলীতে এসে বলেছেন 300 কোটি টাকা নাকি উনি হেরিটেজের জন্য দিয়েছেন নবদ্বীপকে। তো 1 টাকাও কোথাও খরচ হয়েছে বলে আমি জানি না, দেখি নাই কোথাও। বরঞ্চ আমাদের নবদ্বীপের যে লীলাভূমিগুলি আছে, যেমন আমঘাটা, যেমন মহাপ্রভু আম খেয়ে বীজ লাগিয়েছিলেন, সেখান থেকে একটা গাছ হয়েছিল, সেখান থেকে সেই ঠিক আম গাছ হয়েছিল, সেখান থেকে 11 বিঘা জমি জুড়ে আম বাগান তৈরি হয়েছিল, যার নামে হয়েছিল আমঘাটা। সেটা পাটে পাটে বিক্রি হয়ে গেল, বিভিন্ন সমস্ত দপ্তরে চিঠি করা হয়েছে, হাইকোর্টে মামলাও করা হয়েছে, কিন্তু আমাদের এই তৃণমূল সরকার কোন রকম সহযোগিতা করা নাই, বরঞ্চ ওই বিক্রি হয়ে যেতে সাহায্য করেছে। ঠিক। এছাড়াও আমাদের হরিহর ক্ষেত্র বলে একটি জায়গা আছে, যেখানে শ্রীমান মহাপ্রভু কীর্তন নিয়ে যেতেন, সেখানে
সেই জায়গা বিরাট জায়গা ছিল, ইসকন থেকে সেখানে অনেকগুলি পায়খানা বাথরুম করে দেওয়া হয়েছে, দোলের আগে হাজার হাজার মানুষ ভক্তরা গিয়ে সেখানে থাকতেন। তো সেদিন গিয়ে দেখলাম সেটাও শুধুমাত্র মন্দিরটুকু অবশিষ্ট আছে, বাকি সব। শ্রুতি শেখর বাবু, আমি আপনাকে একটু হোল্ড করতে বলছি, আমি আপনার কাছে আবার ফেরত আসছি। আমি বাকি আমার স্টুডিও যারা রয়েছেন তাদের কাছেও যাবো। আমার সঙ্গে বঙ্কিম ঘোষ রয়েছেন, তার ব্যস্ততার কারণে তিনি আমাদের সঙ্গে খানিকক্ষণ থাকবেন। আমি তার কাছে প্রশ্ন করছি, চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম বাবু, যে প্রশ্নটা আমি আগেও করছিলাম, চাকদার মানুষ বারবার আপনার উপর প্রত্যাশা রাখছেন, বারবার আপনাকে জয়ী করছেন। আপনার এই মুহূর্তে প্রায়োরিটি বেসিসে জয়ের পরে কোন কাজগুলো প্রথম ধরছেন? দ্রুত যদি চাকদার মানুষকে বলেন, কয়েক লক্ষ মানুষ এই মুহূর্তে দেখছেন। দেখুন, আমি চাকদা থেকে 2 টাইমস নির্বাচিত হলাম। গত বছর যে ভোটে জিতেছিলাম, এবার তার 3 ডবল ভোটে জিতেছি। গতবার 12,000-এ, এবার 37,000। ফলে মানুষ দুহাত ধরে আমাকে ভোট দিয়েছে, আশীর্বাদ করেছে। মানুষের কাছে আমাদের একটা লোকাল লেভেলে একটা কমিটমেন্ট ছিল, কোন কোন কাজগুলো করবো সেটা আমরা ইফতারের মধ্যে মানুষের কাছে একটা লিফলেট আকারে পৌঁছে দিয়েছিলাম। সেই কাজগুলির মধ্যে আমাদের মূলত আছে যেটা পরিকাঠামো উন্নয়ন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের মধ্যে, যেমন রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জল, তারপরে পৌর এলাকায় ভ্যাট সিস্টেম, আবর্জনা ফেলার জন্য একটা জায়গা তৈরি করা, যা ছিল না সেইগুলো প্রায়োরিটি ভিত্তিতে থাকবে। আর যেটা বড় সমস্যা ছিল, একটা রেল লাইন ছিল, সেই রেল লাইনটায় যখন গেট পড়ে যায়, তখন গেটটা ওঠার আগে ওখানে বহু মানুষ দাঁড়িয়ে যায়, প্রায় 8 ঘন্টা পর্যন্ত মানুষকে অপেক্ষা করতে হয়। এইখানে একটা আন্ডারলাইন পাস যাতে করা যায়, সেটার আমি উদ্যোগ নেব, রেলমন্ত্রীর সাথে কথা বলে, এবং এটা করতে হবে, এটা কমিটমেন্ট করেছি। ফলে এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে সময় ধরে ধরে কাজ করতে হবে, ঘন্টা ধরে ধরে কাজ করতে হবে। কারণ আমরা মানুষের কাছে কমিটমেন্ট করেছি যে রাজ্যে আমাদের এখন একটাই কাজ, সেটা হচ্ছে যে উন্নয়ন, ডেভেলপমেন্ট, যেটা আমাদের প্রধানমন্ত্রী বলে গেছে। গত 15 বছরে তৃণমূল কংগ্রেস যে কাজ করেনি, আগামী 5 বছরে সেই কাজ আমাদের করতে হবে। এটাই আমাদের কমিটমেন্ট, এটাই আমাদের প্রতিজ্ঞা। সেই জন্য আমরা একদম সুনির্দিষ্ট অর্থনৈতিক পরিকল্পনা করার মধ্যে দিয়ে, আমাদের একটা প্ল্যানিং করার মধ্যে দিয়ে আমরা সেই কাজগুলো করব। আমরা জানি আমাদের অনেক সমস্যা হবে। এই সরকার বাজার থেকে 8 লক্ষ টাকা ঋণ করে গেছে, ফলে এই ঋণের বোঝা নিয়ে কাজ করা যে কোনো সরকারের পক্ষে খুবই অসুবিধা। তবুও আমরা বলছি যে আমরা সুনির্দিষ্ট অর্থনৈতিক পরিকল্পনা করা, 3টার পঞ্চায়েতের মধ্যে স্থায়ী সম্পদ তৈরি করে সেখান থেকে ট্যাক্স আর্ন করা, পৌরসভা ঠিক পরিকল্পনা মাফিক কাজ এগোবে। ঠিক বুঝলাম বঙ্কিম বাবু, আপনি পরিকল্পনার কথা বলছেন, ঘন্টা ধরে মিনিট ধরে কাজ করার কথা বলছেন। গৌরীশঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক আমার সঙ্গে স্টুডিওয়ে রয়েছেন। আমি গৌরীশঙ্কর বাবুকে প্রশ্ন করব, গৌরীশঙ্কর বাবু, মুর্শিদাবাদের লড়াই বিশেষ করে কঠিন। মুর্শিদাবাদে এতগুলো সিট বিজেপি পাবে বিশ্বাস করুন, কোনো এক্সিট পোলেও দেখায়নি। মুর্শিদাবাদের লড়াইতে আপনারা জয়ী হয়েছেন। এবার মুর্শিদাবাদে কিন্তু সত্যি সবকা বিকাশ এবং সবকা সাথ, সবকা বিশ্বাস নিয়ে এগোতে হবে। বলুন স্যার। দেখুন, আমার জেলা পিছিয়ে পড়া জেলা, একেবারে পিছিয়ে পড়া জেলা মুর্শিদাবাদ। স্বাধীনতার পর থেকে প্রত্যেকটা রাজনৈতিক দল শুধু ভোট ব্যাংক হিসেবে মুর্শিদাবাদের মানুষকে ব্যবহার করেছে। আজকে এই জেলাটা পরিযায়ী শ্রমিকের জেলা হিসেবে মানুষের সামনে উঠে এসেছে। যে জেলা শশাঙ্কের জেলা, যে জেলা রানী ভবানীর জেলা, সিরাজদৌল্লা, আলিবর্দির জেলা, সেই জেলার মানুষ আজকে পরিযায়ী শ্রমিক, কাজ নেই, কোনো ছোট শিল্প, মাঝারি শিল্প, কোনো শিল্প ব্যবস্থা নেই, ধ্বংস হয়ে গেছে। যেগুলো ছিল ধ্বংস হয়ে গেছে। আমরা মনীন্দ্র বিটি মিল ধ্বংস হয়েছে, সুগার মিল ধ্বংস হয়েছে। আজকে যে দল এসেছে সেখানকার মানুষকে ভোটার হিসেবে ব্যবহার করেছে, ভয় দেখিয়েছে, বিজেপি আসলে তোমাদের তাড়িয়ে দিবে, বিজেপি আসলে নামাজ পড়া বন্ধ হয়ে যাবে, বিজেপি আসলে ঈদ পড়া বন্ধ করে দিবে, বাংলাদেশে মুসলমানদের তাড়িয়ে দেবে। আজকে এই বলে মুসলমান সমাজকে, তাদেরকে বিজেপি থেকে দূরে সরিয়ে রাখো, তাদের ভোট লুট করো। গতবার তারা 22-এ 20টা সিট জিতেছিল, এবারও তাদের যুবরাজকে বলে আসলেন যে 22-এ 22। আমার বিধানসভা কেন্দ্রে মমতা ব্যানার্জি গেছেন, অভিষেক ব্যানার্জি গেছেন, কোয়েল গেছেন, দেব গেছেন, একটা সিট টার্গেট। তারপরেও মানুষ তাদেরকে উপযুক্ত জবাব দিয়েছে। গত বছর 2491 ভোটে জিতেছিলাম, এবার 31,521 ভোটে জিতেছি। আমার দলের কাউকে যেতে হয়নি, মানুষ মন খুলে ভোট দিয়েছে একটাই কারণে, তৃণমূলকে হারাতে হবে, জবাব দিতে হবে যে আমরা পরিযায়ী শ্রমিকের জেলা। এবং আর হিন্দুরা রিফিউজি হতে চায় না নিজের রাজ্যে। অবশ্যই দেখুন, ওখানে যে ঘটনা ঘটেছে আপনারা প্রতি বছর দেখছেন। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে দেখেছেন, শামশেরগঞ্জ, ধুলিয়ান, জঙ্গিপুর। তার আগে আপনারা
নুপুর শর্মার ওই বক্তব্য নিয়ে দেখেছেন, বেলডাঙ্গায় কার্তিক লড়াইয়ের সময় দেখেছেন, মানুষ সেখানকার মানুষ সুরক্ষা চায়, নিরাপত্তা চায়, সঙ্গে কর্মসংস্থান। আমি আসছি গৌরীশঙ্কর বাবু। জুয়েল মুর্মু আমার সঙ্গে রয়েছেন, হবিবপুরের বিজেপি বিধায়ক। একটা ছোট্ট হিন্ট চাইছি স্যার, আমি প্রত্যেকের কাছে আসবো। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তিনিও পৌঁছাচ্ছেন পরের ডেস্টিনেশনে। জুয়েল বাবু, আপনার প্রায়োরিটি কি? আপনার কেন্দ্রে এই মুহূর্তে হয়তো কয়েক লক্ষ মানুষ দেখছেন, আপনি আপনার ভোটারদের বলুন এই মুহূর্তে কোন কাজগুলো, কোন প্রত্যাশাগুলো পূরণ করতে চলেছেন, বলুন স্যার, হিন্ট দিন। দেখুন, সর্বপ্রথমে আমি আমার হবিবপুর বিধানসভার যারা আজকে দুহাত তুলে আশীর্বাদ করেছে আমাদের এলাকাটা ডেভেলপ করার জন্যে, তার জন্য আমি সমস্ত মানুষকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, নমস্কার জানাই, প্রণাম জানাই। সত্যি আমাদের যে আদিবাসী অধ্যুষিত এলাকা, বোরিং এলাকা, সেখানে বহু গরিব মানুষ রয়েছেন। আর সেই গরিব মানুষ রয়েছেন বলে সেখানে ভিন রাজ্যে আমাদের পরিযায়ী শ্রমিক হিসাবে সেখানে যেতে হয়। আর তার জন্যে যে আমাদের সেখানে যে সেচ না থাকার জন্যে আমাদের যে এখানে এত সমস্যা হয়, যে সেচের জন্যে যে একদিকে বন্যা হয় আর একদিকেও আবার বন্যা হয়, দুই সাইডে বন্যা হয়, আর মাঝখানে সেখানে বৃষ্টি না হওয়ার কারণে তারা ফসলটা ফলাতে পারে না বলে তাদেরকে ভিন রাজ্যে যেতে হয়। খুব কষ্টের মধ্যে সেখানে আদিবাসী অধ্যুষিত এলাকা আমরা বসবাস করি। একদিকে বর্ডারের সমস্যা, একদিকে আমাদের যে এরকম বিভিন্ন রকমের যে চতুর্দিকে মানুষজন আছে, আদিবাসী মানুষজন সেখানে বসবাস করেন। আর বিভিন্ন জায়গায় আজকে আমাদের যে রাস্তাঘাট যেভাবে ভারত স্বাধীন হওয়ার আগে আপনারা দেখেছেন, এখনো এইরকম কিছু কিছু জায়গায় এখনো হাঁটু মধ্যে দিয়ে কাদা রাস্তা দিয়ে হাঁটতে হয়। এই যে এখনো হাঁটতে হয়, সেটা আমি নিজেকে খুব আমারও নিজে খুব খারাপ লাগে। আমি যাই গ্রামে, যখন যাই সেখানে আমরা চপ্পলটা পরতে পারি না, জুতা পরতে পারি না, আমাদেরকে চপ্পল পরতে গেলে এইগুলো আমাদের যে মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল, সেই আশা আকাঙ্ক্ষা সেটা পূর্ণ হবে, সেটা আমরাও চাই যে এইগুলো মানুষের যে পূর্ণ হোক। এইরকম ভাবে যে কাজ হলে আমাদের জুয়েল বাবু, আমি আবার আসছি, আমি প্রত্যেকের কাছে একবার যেতে চাই কনক্লুডিং কমেন্ট নিতে। আমি শুরু করছি শ্রুতিশেখর গোস্বামীকে দিয়ে, আমি 10 থেকে 20 সেকেন্ডস করে দিতে পারবো। শ্রুতিশেখর গোস্বামী বাবু, শ্রীমান মহাপ্রভুর আশীর্বাদ আপনার উপর রয়েছে, এই আশীর্বাদ মানুষ তাকিয়ে রয়েছেন। কনক্লুডিং কমেন্ট 10 সেকেন্ডস, আপনার বার্তা আপনার ভোটারদের প্রতি, বলুন স্যার। আমি যা বলেছি জনসভাগুলিতে, মানুষের কাছে যা প্রতিশ্রুতি দিয়েছি, আমি এই প্রতিশ্রুতি রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। ঠিক। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, সর্বোপরি আমাদের শ্রীমান মহাপ্রভুর যে লীলাস্থলী, যা সারা পৃথিবীর কাছে বন্দনীয়, নমনীয়, সেই জায়গাকে আমি আরো উন্নত জায়গায় উন্নত পরিকাঠামো তৈরি করব। বেশ বেশ, অনেক ধন্যবাদ। আপনি বলছেন শ্রীমন মহাপ্রভু লীলাস্থলীগুলো এবং মানুষের জন্য আপনি কাজ করবেন, উন্নয়ন করবেন। আমি বঙ্কিম ঘোষ আপনার কাছে যাচ্ছি, 10 সেকেন্ডস কনক্লুডিং কমেন্ট, মানুষের প্রতি, আপনার ভোটারদের প্রতি আপনার বার্তা, বলুন স্যার। দেখুন, আমি প্রথমেই বলি যে চাকদার মানুষ যেভাবে আমাকে আস্থা জানিয়েছে, সমর্থন করেছে, তাদের কাছে যা যা ডেভেলপমেন্ট কমিটমেন্ট করেছিলাম সেটা সময় ধরে আমাকে করতে হবে, তার জন্য পরিশ্রম করতে হবে। মানুষ আমাদের উপর ভরসা রেখেছে, আস্থা রেখেছে। এখানে ঠিকই আমাদের এই সমস্ত এলাকায় কর্মসংস্থানের একটা বিরাট সমস্যা, ফলে এখানে স্মল স্কেল ইন্ডাস্ট্রি যাতে করা যায় বা আমাদের জেলা লেভেলে যাতে বড় ইন্ডাস্ট্রি করা যায়, সেই দিকটা আমাদের নজর দিতে হবে। আর পরিকাঠামো উন্নয়নের পক্ষে দ্রুত একবারে বুথ ধরে ধরে আমাদের কাজ করতে হবে, এটাই আমার মূল বক্তব্য। আমি পাপিয়াদির কাছে আসি। পাপিয়াদি, আপনার মানে যে জায়গাটাকে নাকি প্রচুর উন্নয়ন করে দেওয়া হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে উন্নয়ন হয়নি, এইবার প্রকৃতপক্ষে উন্নয়ন চাই পাপিয়াদি, আপনার কনক্লুডিং কমেন্ট, ভোটারদের প্রতি আপনার প্রতিশ্রুতি, 10 সেকেন্ডস। টালিগঞ্জের মানুষকে আমি অনেক অনেক অকুণ্ঠ ধন্যবাদ জানাই আমাকে ভরসা করার জন্য। আপনাদের ভয় সরিয়ে ফেলেছেন, আমি যখন এসে গেছি, আমরা যখন এসে গেছি, ভয় সরিয়ে ফেলেছেন। এবং আপনাদের পানীয় জল, অনেক গরিব মানুষ ওখানে আছে,
এখনো ওদের পানীয় জল কিনে খেতে হয়। তারপরে প্রচুর স্কুল বন্ধ হয়ে আছে, সেই স্কুলগুলোকে খোলার ব্যবস্থা করতে হবে। স্কুলগুলো এখন পার্টি অফিস হয়ে গেছে, কিন্তু ওদের নিজেদের যে কন্ট্রাকচুয়াল টিচার তারা কিন্তু মাইনে পেয়ে যায়। আর সম্ভবত মানে ফিল্ম ইন্ডাস্ট্রির পার্টি অফিসটাকেও ভেঙে এটাকে নিউট্রালাইজ করতে হবে, তাই না কি? ফিল্ম ইন্ডাস্ট্রি যে সিন্ডিকেট, ওটা তো ঠিক করতেই হবে। ওটা তো একটা ব্যান কালচার, অবাক ব্যান কালচার। এখন মনে হয় একটুখানি দেখতে পাচ্ছি আমি একটু এদিক ওদিক হচ্ছে ব্যাপার। একটা খেলোয়াড় খেলবে না, একটা বাচ্চা কাঁদবে না, একটা কাজের মানুষ কাজ করবে না, তো কোনো সংবিধানে লেখা নেই। পাপিয়াদি আসছি। জুয়েল মুর্মু, একদম কনক্লুডিং কমেন্ট, আপনার ভোটারদের প্রতি আপনার প্রতিশ্রুতি, কোনগুলো করবেন কোনগুলো গঙ্গার সংস্কার, আদি গঙ্গার সংস্কারটা, গঙ্গার প্রবাহটাই বন্ধ হয়ে গেছে, কোনো বাড়িঘর সময় কম। পাপিয়াদি, আদি গঙ্গার সংস্কারটা পাপিয়াদি করবেন, এই প্রতিশ্রুতি দিলেন, ভোটাররা নিশ্চয়ই মনে রাখবেন। পাপিয়াদি। জুয়েল মুর্মু, আমাদের এলাকাতে যেভাবে এখনো পানীয় জলের যে সমস্যা রয়েছে, মানুষজন 1 কিলোমিটার দূর থেকে কোথাও পানীয় জল নিয়ে আনতে হয়, কোথাও আমাদের যে লাইন না থাকার কারণে মার্শাল থেকে জল পায় না, খুবই কষ্টের মধ্যে সেখানে রয়েছে। বিভিন্ন জায়গায় কিছু জায়গায় পিএইচই তাদের করা হয়েছে, তারা করেছে, কিন্তু সেখানে কোথাও পাইপ নিয়ে গেছে, সেখান থেকেও তারা জল কিন্তু এখনো পর্যন্ত পাচ্ছে না। এইগুলো মানুষকে যাতে জল অন্তত এবং রাস্তা অন্তত আপাতত করা হোক, প্রাথমিক এটা প্রায়োরিটি। বুঝলাম স্যার, বলুন স্যার। 10 সেকেন্ডস। প্রাথমিক প্রায়োরিটি, মানুষ তাকিয়ে রয়েছেন আপনাদের দিকে, আপনার দিকে, আপনার বার্তা। দেখুন, মানুষকে ধন্যবাদ। প্রথমেই আমাকে যেটা করতে হবে, আমার বিধানসভা এলাকায় স্বাস্থ্য পরিষেবার হাল একেবারে বেহাল, স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন করতে হবে। পর্যটন শিল্প, মুর্শিদাবাদ জেলা জুড়ে পর্যটন শিল্প, আমার বিধানসভা জুড়ে পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে হবে। সেখানে শিক্ষা, আধুনিক শিক্ষার ব্যবস্থা করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে পরিযায়ী শ্রমিকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা, পানীয় জল, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, এগুলো অবশ্যই প্রায়োরিটি থাকবে। এছাড়াও প্রচুর কাজ, হিন্দুদের সুরক্ষাও বটে। অনুপ্রবেশ বন্ধ করতে হবে, সবথেকে বড় সমস্যা মুর্শিদাবাদ জেলায়, বড় সমস্যা। অরিত্র, কোন কোন দিকে আমরা নজর রাখবো এবার থেকে, বাংলার মানুষ নজর রাখবেন ছোট্ট করে? আচ্ছা বেশ, অরিত্র আমাকে একটু কাটতে হচ্ছে, আমি শুভেন্দু অধিকারীর একটা ভিজুয়াল আসছে, অরিত্র আমি একবার দেখাই। ভারত সেবাশ্রমে ঢুকছেন শুভেন্দু অধিকারী, বালিগঞ্জের ভারত সেবাশ্রম সঙ্গে ঢুকছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তিনি ঢুকছেন বালিগঞ্জের ভারত সেবাশ্রম সংঘে। তিনি এখানে প্রণাম করবেন এবং স্বামী প্রণবানন্দকে সম্মান জানাবেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যার থেকে দীক্ষা নিয়েছিলেন, সেই স্বামী প্রণবানন্দের মূর্তিতে মাল্যদান করবেন, সম্মান জানাবেন, প্রণাম করবেন। শুভেন্দু অধিকারী ঢুকছেন ভারত সেবাশ্রম সঙ্গে, মুখ্যমন্ত্রী ঢুকছেন ভারত সেবাশ্রমে। অরিত্র, ব্যাকগ্রাউন্ড থেকে আমি আপনার কনক্লুডিং কমেন্ট। দেখুন, এই বছরে আমার কনক্লুডিং কমেন্ট, এই বছরের ভোটে সবথেকে বেশি যুব সমাজ বিজেপিকে ঢেলে ভোট দিয়েছে। নতুন প্রজন্মের কাছে শিক্ষা, কর্মসংস্থান এবং মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন ইজ অফ ডুইং বিজনেস, এটা পশ্চিমবঙ্গে প্রয়োজন। গুজরাটকে দেখে আমরা বিজেপির প্রতি একটা আস্থাশীল হয়েছি, আমরা যাতে শিল্পের মডেলটা পাই। এবং লাস্ট যেটা বলবো, যে একটা জিনিস মাথায় রাখবেন, যে বহু জায়গাতে এখনো তৃণমূলের জনপ্রতিনিধিরা রয়েছেন পঞ্চায়েত এবং মিউনিসিপ্যাল স্তরে, তাই কোনোভাবেই যেন বিধায়কদের সাথে এই জটিলতায় কোনো পরিষেবা থমকে না থাকে। এবার আমি সরাসরি যাব এলিনার কাছে, ছবি উঠে আসছে, ভারত সেবাশ্রম সঙ্গে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এলিনা, লাইভ ভিজুয়ালস। দেখতে পাচ্ছি কার্তিক মহারাজ রয়েছেন, ছবি দেখতে পাচ্ছ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি ইতিমধ্যেই কিন্তু বালিগঞ্জ ভারত সেবাশ্রম সঙ্গে এসে উপস্থিত হয়েছেন। তার সঙ্গে রয়েছেন কার্তিক মহারাজকে তিনি প্রণাম করছেন এবং শুভেন্দু অধিকারীকে, বাংলার মুখ্যমন্ত্রীকে মাল্যদান করা হলো, বরণ করে নেওয়া হলো। ভারত সেবাশ্রম সঙ্গের মহারাজরা উপস্থিত রয়েছেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ চট্টোপাধ্যায়, তিনি রয়েছেন শঙ্কর ঘোষ, তাপস রায়ের মতন এক
কাঁপিয়ে দিয়ে একটু ঠিক। রয়েছে মেটাল ডিটেক্টর, প্রত্যেককে কিন্তু চেকিং করানোর পর তারপর ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। রয়েছেন ভারত সেবাশ্রম সংঘের সব সেবায়িতরা। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ওপরে যাচ্ছেন, সেখানে তিনি স্বামী প্রণবানন্দজি মহারাজকে প্রণাম জ্ঞাপন করবেন এবং শ্রদ্ধা জ্ঞাপন করার পরে মহারাজদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর তিনি বেরোবেন। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী তিনি এসে উপস্থিত হয়েছেন বালিগঞ্জের ভারত সেবাশ্রম সংঘে। আজকে মুখ্যমন্ত্রী হিসেবে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে ইতিমধ্যে তিনি শপথ নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি প্রচুর সেবায়িত যারা ভারত সেবাশ্রম সংঘের সেবায়িত তারা কিন্তু বাইরে রয়েছেন। প্রথমে ফুল দিয়ে মাল্যদান করে বরণ করে নেওয়া হয় শুভেন্দু অধিকারীকে এবং ইতিমধ্যে তিনি কিন্তু ওপরে গিয়েছেন। তার সঙ্গে রয়েছেন তাপস রায়, শঙ্কর ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়ের মতো একাধিক বিধায়করা। কিশলয় বেশ সেই ছবি দেখা যাচ্ছে। বিধায়করা রয়েছেন প্রদীপ্তানন্দ মহারাজ, কার্তিক মহারাজ তিনি রয়েছেন, শুভেন্দু অধিকারীকে তিনি বরণ করে নিলেন। তারই সঙ্গে সঞ্জয় শাস্ত্রী মহারাজকেও দেখলাম। অনেক সাধু সন্ত রয়েছেন। বালিগঞ্জের ভারত সেবাশ্রম সংঘে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী। বাংলা আবার ফিরেছে, আবার এসেছে একটি রাষ্ট্রবাদী হিন্দুত্ববাদী সরকার, যার স্বপ্ন দেখেছিলেন স্বামী প্রণবানন্দ মহারাজ। এবং স্বামী প্রণবানন্দ মহারাজ কিন্তু দীক্ষা দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জিকে, এবং সেই শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন এই বাংলার বুকে একটি রাষ্ট্রবাদী সরকার গঠনের, সেই সরকার গঠন হয়েছে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পৌঁছেছেন। শ্যামাপ্রসাদ মুখার্জির দীক্ষা যেখান থেকে নিয়েছেন শ্যামাপ্রসাদ মুখার্জি, সেই স্বামী প্রণবানন্দের ভারত সেবাশ্রম সংঘের মুখ্য কার্যালয়, এবং সেখানে তিনি প্রথমেই প্রণাম করলেন, দণ্ডবত প্রণাম করলেন। যারা মহারাজ রয়েছেন তাদের, কার্তিক মহারাজ রয়েছেন তাকে প্রণাম করলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে একাধিক বিধায়ক রয়েছেন, একাধিক দলীয় নেতা রয়েছেন। প্রদীপ্তানন্দ মহারাজ মালা পরিয়ে দিলেন মুখ্যমন্ত্রীকে এবং মুখ্যমন্ত্রীকে বরণ করে নিচ্ছেন অন্যান্য সাধু সন্তরাও। সেই ছবি কিশলয়ের অগ্নিবাণের প্রথম ফার্স্ট অন সেই ভিজুয়াল দেখাচ্ছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভারত সেবাশ্রম সঙ্গে পৌঁছেছেন, প্রণাম করছেন সাধু সন্তদের এবং প্রণাম করে সাধু সন্তদের থেকে আশীর্বাদ চাইছেন। সাধু সন্তরাও, কার্তিক মহারাজ রয়েছেন, সঞ্জয় শাস্ত্রী মহারাজ রয়েছেন, অন্যান্য মহারাজরা রয়েছেন, তারা মুখ্যমন্ত্রীকে মালা পরিয়ে বরণ করছেন। এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে, মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন তাপস রায় সহ একাধিক বিধায়ক। কিশলয়ের অগ্নিবাণে লাইভ ফার্স্ট অন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটু আগেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন, মাল্যদান করেছেন, এবার পৌঁছেছেন বালিগঞ্জের ভারত সেবাশ্রম সংঘে। এবং ভারত সেবাশ্রম সংঘের যারা মহারাজ রয়েছেন তারা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে মালা পরাচ্ছেন, বরণ করে নিচ্ছেন, আশীর্বাদ করছেন। ভিতরের ছবিটা দেখাচ্ছি। স্বামী প্রণবানন্দ মহারাজকে প্রণাম করতে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সাধু সন্তরা স্বামী প্রণবানন্দ মহারাজের যে প্রতিকৃতি, সেই দিকে আলেখ্য, সেই দিকে নিয়ে যাচ্ছেন। স্বামী প্রণবানন্দ মহারাজের যে আলেখ্য রাখা রয়েছে, সেই আলেখ্যর সামনে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুটো ছবি দেখাচ্ছে, একদিকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে তার মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অন্যদিকে ভারত সেবাশ্রম সংঘে স্বামী প্রণবানন্দ মহারাজের আলেখ্যতে, যে আলেখ্য প্রতিদিন পূজা প্রাপ্ত হয়, প্রতিদিন আরতি হয়, যে আলেখ্যতে প্রতিদিন প্রার্থনা করেন বহু মানুষ, সেই আলেখ্য বা ছবিতে মালা পরাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্ক্রিনের বাঁদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পৌঁছেছেন ভারত সেবাশ্রম সংঘের হেডকোয়ার্টার্সে, সেখানে মূল কার্যালয়, সেখানে মন্দিরে, এবং সেখানে স্বামী প্রণবানন্দ মহারাজের যে আলেখ্য রয়েছে, যে চিত্রপট রয়েছে, সেই প্রতিকৃতি বা চিত্রপটে প্রণাম জানাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মালা পরিয়ে প্রার্থনা করবেন, প্রণাম করবেন বাংলার মুখ্যমন্ত্রী। বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেই রয়েছেন একাধিক বিধায়ক। এই মুহূর্তে মালা পরাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মালা স্বামী প্রণবানন্দ মহারাজের চরণের কাছে রাখা হলো। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা এবং মহাদেবের অবতার বলা হয় যাকে, সেই স্বামী প্রণবানন্দ মহারাজের প্রতিকৃতির সামনে মালা রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং এই দৃশ্য হচ্ছে ঠিক আশ্রমের বাইরে যখন তিনি প্রবেশ করছেন সেই সময় দৃশ্য।
শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলছেন প্রদীপ্তানন্দ মহারাজ বা কার্তিক মহারাজ, তার সঙ্গে রয়েছেন সঞ্জয় শাস্ত্রী মহারাজ, তার সঙ্গে একাধিক বিধায়করা রয়েছেন। এবং এই হলো গর্ভগৃহের ভেতরে, যেখানে আলেখ্য রাখা রয়েছে স্বামী প্রণবানন্দ মহারাজের। সেই আলেখ্যর সামনে দাঁড়িয়ে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলার বহু সাধু সন্তের আশীর্বাদ পেয়ে আজ বাংলার মানুষের ভোটে জয়ী হয়ে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পৌঁছেছেন স্বামী প্রণবানন্দের আলেখ্যর সামনে ভারত সেবাশ্রম সংঘের গর্ভগৃহে। সেখানে তিনি আরতি করছেন, কর্পূর এবং প্রদীপ দিয়ে আরতি করছেন, স্বামী প্রণবানন্দের চিত্রপটে আরতি করছেন। বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে দীক্ষা দিয়েছিলেন স্বামী প্রণবানন্দ মহারাজ, ইতিহাস তাই বলে। এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সম্ভবত প্রণবানন্দ মহারাজ বলেছিলেন যে বাংলায় হিন্দুদের সুরক্ষার স্বার্থে কাজ করতে। সেই কাজের সাফল্যই আজ প্রকাশিত হলো, আজ আবারও প্রতিষ্ঠিত হলো। এবং জগন্নাথ সরকার রয়েছেন শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে রয়েছেন জগন্নাথ সরকার বিধায়ক। আরো একবার যাবো এলিনার কাছে। এলিনা, লাইভ ছবিতে দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরতি করছেন, আরো ছবি তুলে ধরো এলিনা। এলিনা, একেবারে কিশলায় দেখো ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আরতি করছেন, যে ছবি ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ। এবং তার সঙ্গে একাধিক বিধায়করা রয়েছেন তাপস রায়, জগন্নাথ চট্টোপাধ্যায় এবং তার সঙ্গে শঙ্কর ঘোষ, তারা রয়েছেন। এবং ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী একেবারে যে মূল মন্দির রয়েছে ভারত সেবাশ্রম সংঘের, সেই মূল মন্দিরে তিনি কিন্তু প্রবেশ করেছেন বিধায়কদের নিয়ে। শুভেন্দু অধিকারী তিনি বাংলার মুখ্যমন্ত্রী এই মুহূর্তে, এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আজকে মূল মন্দিরে স্বামী প্রণবানন্দজি মহারাজের যে আলেখ্য রয়েছে, আলেখ্য মূর্তি রয়েছে, সেই মূর্তিতে কিন্তু এই মুহূর্তে তিনি আরতি করছেন। আমরা যে ছবি দেখানোর চেষ্টা করছি, আজকে একাধিক কর্মসূচি রয়েছে তার। এবং এরপর তিনি যাবেন চেতলা শিব মন্দিরে, সেখানেও তিনি পুজো দেবেন। আজকে একাধিক কর্মসূচি ছিল। প্রথমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি গিয়ে তিনি সেখানে তার মন্দিরে মাল্যদান করেন, এবং তারপরে তিনি এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন বালিগঞ্জের ভারত সেবাশ্রম সংঘে। সেখানে তিনি ইতিমধ্যেই কিন্তু আরতি করছেন। আমরা যে ছবি দেখানোর চেষ্টা করছি, বাংলার নবনিযুক্ত মুখ্যমন্ত্রীকে দেখার জন্য এই ভারত সেবাশ্রম সংঘে কিন্তু বিকেল থেকে ভিড় চোখে পড়ার মতো। প্রচুর সমর্থকরা এসেছেন, এবং যারা আশেপাশের মানুষজন, যারা স্থানীয় বাসিন্দা, তারাও কিন্তু চলে এসেছেন শুধুমাত্র একবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দেখার জন্য। এই মুহূর্তের ছবি দেখতেই পাচ্ছ, ভারত সেবাশ্রম সংঘের নিরাপত্তাও কিন্তু আঁটোসাঁটো রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী তিনি ইতিমধ্যেই কিন্তু আরতি করছেন, আমরা দেখতে পাচ্ছি। প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে, এবং তার পাশাপাশি মেটাল ডিটেক্টরের মাধ্যমে কিন্তু চেকিং করা চলছে, কড়া নজরদারি রাখা হয়েছে। কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যেই কিন্তু বালিগঞ্জের ভারত সেবাশ্রম সংঘে এসে উপস্থিত হয়েছেন। তাকে বরণ করে নেন প্রদীপ্তানন্দ মহারাজ, অর্থাৎ কার্তিক মহারাজ, তিনি বরণ করে নেন। এবং ভারত সেবাশ্রম সংঘে ঢুকেই মুখ্যমন্ত্রীকে দেখা যায় প্রণাম করতে, একেবারে তিনি সাষ্টাঙ্গে প্রণাম করেন, এবং তারপরে তিনি সরাসরি মূল মন্দিরে প্রবেশ করেছেন। সেখানে তিনি আরতি করছেন, এবং কিছুক্ষণ সময় তিনি মহারাজদের সঙ্গে আজকে কাটাবেন। স্বামী প্রণবানন্দজি মহারাজকে শ্রদ্ধা জ্ঞাপন করছেন, ইতিমধ্যে আরতি চলছে, এবং তারপর তিনি নেমে আসবেন। সাংবাদিকদের সামনে তিনি আজকে কোনো বক্তব্য রাখেন কিনা সেটা দেখার বিষয়। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, এটা কিন্তু বলাই বাহুল্য, কারণ আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আজকে শপথ গ্রহণ করেছেন। আজকে সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে তিনি আজকে শপথ নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে। এবং মুখ্যমন্ত্রী হওয়ার পর তার একাধিক কর্মসূচি আমরা দেখতে পেয়েছি। আজকে একাধিক মন্দিরে তিনি যাচ্ছেন, এবং বালিগঞ্জের ভারত সেবাশ্রম সংঘ, সেই ভারত সেবাশ্রম সংঘে তিনি এসে উপস্থিত হয়েছেন। এবং এখানে তিনি কিন্তু প্রণাম করছেন। এই মুহূর্তে স্বামী প্রণবানন্দজি মহারাজের যে আলেখ্য মূর্তি রয়েছে, সেই মূর্তিতে তিনি কিন্তু আরতি করছেন, প্রদীপ দিয়ে আরতি করছেন। এবং তারপরে তিনি কিন্তু মহারাজদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটাবেন। তার সঙ্গে কার্তিক মহারাজ রয়েছেন একাধিক বিধায়করা, শঙ্কর ঘোষ, তাপস রায়, এবং তার সঙ্গে জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি রয়েছেন। প্রত্যেকে এই মুহূর্তে ওপরে গিয়েছেন, ওপরে মহারাজরাও কিন্তু উপস্থিত রয়েছেন। তাদের উপস্থিতিতেই আজকে ভারত সেবাশ্রম সংঘে। এলিনা, অনেক ধন্যবাদ। সেই ছবিতে নজর রাখছিলাম। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভারত সেবাশ্রম সংঘে পৌঁছেছেন, এবং আলেখ্যতে তিনি প্রণাম করছেন, আরতি করছেন।
চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH T+ মশলা। MDH